গাউট বা গিটেবাত কেসে 30 থেকে 50 বছর বয়সের পুরুষের গিটেবাত বেশি হয়, 45 ঊর্ধ্ব মহিলাদের গিটেবাত বেশি হয়। গাউট বা গিটেবাত কি? প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে পিউরিন থাকে, আর এই পিউরিনের মেটাবলিজম এর বর্জ্য পদার্থ হিসাবে ইউরিক অ্যাসিড আমাদের কিডনির মাধ্যমে প্রস্রাবের সাথে অতিরিক্ত অংশ বের হয়ে যায়। কোনো কারণে আমরা যদি বেশি পরিমাণ পিউরিন সমৃদ্ধ খাবার খাই তাহলে নিষ্কাশন কম হয়, রক্তের মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এই ইউরিক অ্যাসিড গুলো আমাদের জয়েন্ট গুলোতে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল নামে এরা জমা হয়। জমা হওয়ার পরে ব্যথার সৃষ্টি করে। এই জয়েন্টে মনোসোডিয়াম ইউরেট জমা হওয়ার কারণে যে ব্যথার সৃষ্টি হয় একেই বলা হয় গিটেবাত বা গাউট। এই গিটেবাত প্রাচীন কাল থেকেই বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়। এমনকি খ্রিস্টপূর্ব 400 শতাব্দীতে হিপোক্রেট তার অ্যামরফিজমে এই গাউটের কথা উল্লেখ করেন। ইংরেজ চিকিৎসক থমাস সিডেনহাম 1683 সালে নিজে গিটেবাতে আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পরে তার প্রকৃতি, লক্ষণ, সিমটম, রোগ নির্ণয়ের বিষয়, এই বিষয়ে উনি বিস্তারিত একটি বই লেখেন যা চিকিৎসা বিজ্ঞানে আদৌ সমাদৃত। গিটেবাত কোন বয়সে কাদের বেশি হয়? ন্যাশনাল হেলথ সিস্টেম অফ ইংল্যান্ডের সার্ভে দেখা গেছে 30 থেকে 50 বছর বয়সের পুরুষের গিটেবাত বেশি হয়, 45 ঊর্ধ্ব মহিলাদের গিটেবাত বেশি হয়। কিন্তু মহিলাদের চেয়ে 5 গুণ বেশি গিটেবাত হয় পুরুষদের। কারা এই গিটেবাতের জন্য রিস্কে আছে? নাম্বার 1, যারা বেশি বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার খান। নাম্বার 2, যারা পিউরিন সমৃদ্ধ খাবার খান। নাম্বার 3, যাদের ওজন অনেক বেশি। নাম্বার 4, যারা অ্যালকোহল পান করেন। নাম্বার 5, যারা দীর্ঘদিন কিডনি রোগ এবং প্রেসারের জন্য ডায়াবেটিক্স হিসাবে থায়াজাইড এবং প্রেসারের এসি ইনহিবিটর সেবন করেন। গিটেবাত 2 ধরনের হয়ে থাকে, অ্যাকিউট গাউট এবং ক্রনিক গাউট। অ্যাকিউট গাউট হলে হঠাৎ করে প্রচন্ড ব্যথার অনুভূত হয় কোনো একটি জয়েন্টে, এমনকি এই ব্যথায় রাতের ঘুম পর্যন্ত ভেঙে যেতে পারে। 2, সাধারণত পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে সেই পায়ের বৃদ্ধাঙ্গুলির গোড়াতে, যেটাকে আমরা বলি মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, সেখানেই গিটেবাত বেশি হয়। এছাড়া হাঁটুতে, গোড়ালিতে, কনুইতে এবং কবজিতেও হতে পারে। আক্রান্ত জয়েন্ট ফুলে যায় এবং তার উপরের যে স্কিন আছে স্কিনটা লাল হয়ে যায়। এই অ্যাকিউট গাউটের যদি বারবার হয়, ন্যাশনাল হেলথ সিস্টেম অফ ইংল্যান্ডে বলা হয়েছে যদি 3 অধিক বার বছরে হয় তখন এটাকে ক্রনিক গাউট বলা হয়, এবং সেখানে দেখাচ্ছে প্রায় 62% অ্যাকিউট গাউট যাদের হয় তাদের ক্রনিক গাউট হয়ে যাচ্ছে। এবার আসি, ক্রনিক গাউট হলে কি হয়? ওই নির্দিষ্ট জয়েন্টে কয়েকদিন পর পর ব্যথা হয়, ওই জয়েন্ট কয়েকদিন পর পর ফুলে যায়। অনেক সময় এক জয়েন্ট থেকে আবার অন্য পাশের সেম জয়েন্টে আক্রান্ত হয়। জয়েন্টে প্রচুর পরিমাণ ইউরেট ক্রিস্টাল জমা হওয়ার কারণে একটা ট্রফাই নামে মাস তৈরি হয়। এক্সরে করলে দেখা যায় জয়েন্টগুলোর মধ্যে ইরোশন হয়, কার্টিলেজ ধ্বংস হয় এবং জয়েন্ট ডিস্ট্রাকশন হয়। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার সিরাম ইউরিক অ্যাসিড এবং এফেক্টেড পার্টের এক্সরে প্রদান করেন। কনফার্ম হলে গাউটের চিকিৎসা প্রদান করেন। এই গিটেবাত একটি নিরাময়যোগ্য বাত, এবং যাদের গিটেবাত হয় নাই তারা চাইলেই গিটেবাত থেকে মুক্ত থাকতে পারেন। আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি এবং ইউরোপিয়ান লিগ এগেইনস্ট রিউমাটিজম ইউলার সম্মিলিতভাবে নিম্নের খাবারগুলোকে না খাওয়ার জন্য রিকমেন্ড করেছেন। নাম্বার 1, অর্গান মিট বলা হয়েছে লিভার বা কলিজা, কিডনি বা বৃক্ক, থাইমাস এবং প্যানক্রিয়াস, এই অর্গান মিটগুলো না খেতে বলা হয়েছে।
নাম্বার 2, রেড মিট, যেই প্রাণীগুলোর 4 পা আছে যেমন গরু, ছাগল, মহিষ, এদের মাংস না খাওয়ার জন্য বলেছে। নাম্বার 3, সি ফিশ, সামুদ্রিক মাছ, সব সামুদ্রিক মাছ না, এশিয়ার এবং ইউলার 4টা সামুদ্রিক মাছের ব্যাপারে না খাওয়ার জন্য রিকমেন্ড করেছে। নাম্বার 1, ম্যাকরেল, নাম্বার 2, সার্ডিন, নাম্বার 3, হ্যারিংস, নাম্বার 4, অ্যাঙ্কোভিস। 4 নাম্বার, সুগার ড্রিঙ্কস বা চিনিযুক্ত পানীয় যেমন কোক, ফান্তা, পেপসি প্রভৃতি। নাম্বার 5, ফ্রুক্টোজ সমৃদ্ধ খাবার। এসিআর থেকে বলা হয়েছে, আমেরিকান কলেজ অফ রিমাটোলজি থেকে বলা হয়েছে, যেই সমস্ত লিফি ভেজিটেবল যেমন পালং শাক, পুঁই শাক, বাঁধাকপি, এদের ক্ষেত্রে মধ্যম মানের পিউরিন থাকে। সো এটা একেবারে অ্যাভয়েড করতে বলা হয়নি, কম পরিমাণ খেতে বলা হয়েছে। অনেকে কোশ্চেন করে থাকেন ডাল জাতীয় খাবার কি খাওয়া যাবে? এর উত্তর হচ্ছে, আগে ভাবা হইতো অনেক বেশি পিউরিন থাকে ডাল জাতীয় খাবারে, কিন্তু গবেষণায় এখন দেখা যাচ্ছে ডাল জাতীয় খাবারে পিউরিন থাকে, কিন্তু সেটা মিডিয়াম লেভেলের পিউরিন থাকে। যেমন মটরশুঁটি, মসুর, বুটের ডাল, সিমের বিচি, এই জাতীয় জিনিসগুলোতে মিডিয়াম লেভেলের পিউরিন থাকে। সো সেই ক্ষেত্রে কম পরিমাণ খেতে হবে, খুবই কম পরিমাণ খাবে। এবার আসি, গাউট যদি আপনাকে অ্যাকিউট অ্যাটাক করে তাহলে কি করবেন? নাম্বার 1, আপনি বরফ দিয়ে সেক দিবেন। গরম সেক কিন্তু দেওয়া যাবে না। আমরা কখন বরফ বা ঠান্ডা সেক দিব এবং কখন গরম সেক দিব তা নিয়ে আমরা একটা পর্ব করব, সেখানে আমরা এর বিস্তারিত বলবো। তবে এই ক্ষেত্রে আমরা বলে রাখি যে গাউট হলে আইস দিয়ে বা ঠান্ডা পানির সেক দিবেন। নাম্বার 2, যেই জয়েন্টটা আক্রান্ত হয়েছে সেটা একটু উঁচু জায়গায় রাখবেন। নাম্বার 3, তাকে একটু রেস্ট দিবেন। এবং নাম্বার 4 হচ্ছে, যেই পেইন কিলার গুলো সচরাচর পাওয়া যায় 2 থেকে 3 দিন খেতে পারেন। সাধারণত 5 থেকে 7 দিনে অ্যাকিউট গাউট ভালো হয়ে যায়। যদি সেটা আবার রিপিটেডলি হয় তখন আমরা এটাকে ক্রনিক গাউট বলি। এই ক্রনিক গাউট থেকে বাঁচার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। লাইফস্টাইল কি চেঞ্জ করবেন? নাম্বার 1, প্রতিদিন ব্যায়াম করবেন। ব্যায়ামের ক্ষেত্রে অন্তত পক্ষে আধা ঘন্টার উপরে সপ্তাহে অন্তত 5 দিন ব্যায়াম কন্টিনিউ করবেন। নাম্বার 2, আপনি পরিমিত পানি খাবেন। বিজ্ঞানীরা দেখেছেন সেই পরিমিত পানি 2 থেকে 3 লিটার। আপনার যদি গাউট হয়ে থাকে আপনি 3 লিটার পর্যন্ত পানি খেতে পারেন একদিনে 24 ঘন্টায়। নাম্বার 3, আপনার যদি ওজন বেশি হয়ে থাকে তাহলে আপনি ওজন কমাবেন। আর ওজন কিভাবে কমাবেন আমাদের একটি পর্বে আমরা তা বিস্তারিত বলেছি, চাইলেই আপনারা ইউটিউবে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন। নাম্বার 4, যেই সমস্ত খাবারে পিউরিন বেশি থাকে, যা ইতিপূর্বেই আমি বলে আসছি, সেই খাবারগুলো পরিহার করবেন। নাম্বার 5, যাদের অ্যালকোহল জাতীয় পানীয় খাবার অভ্যাস আছে সেই অভ্যাসটা পরিত্যাগ করবেন। এরপরেও যদি ভালো না হয় তাহলে তার মেডিকেল চিকিৎসা আছে, ডাক্তারগণ তার স্টেজ অনুযায়ী তার চিকিৎসা দিবেন, মেডিকেল ড্রাগ দিবেন। যদি লাস্ট স্টেজে চলে যায়, যেখানে জয়েন্ট ইরোশন বা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে জয়েন্ট ফিউশন করা হয়। অনেক ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়, তবে তার পরিমাণ খুবই নগণ্য। আমাদের যাতে মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট না লাগে সেই ক্ষেত্রে আমরা সচেতন থাকব এবং এই সচেতনতা বৃদ্ধির জন্য অন্যদেরকেও এই ভিডিওটি শেয়ার করো।